হ্যাঁ মেহেদি, ইটগুলা ভালো করে স্টিক দে। ভাই এই 10টা টিয়ার একটা আমার একটা ইট দিবেন? আরে বেটা পাগল, তুই একটা ইট নিয়া কি করবি? আমার একটা ইট দিলে একটা ইট দিয়া বাড়ি বানাইতাম। এ বেটা পাগল, তুই কখনো দেখছস একটা ইট দিয়া কেউ কখনো বাড়ি বানাইতে? ভাই আমার একটা ইট দিয়ে দেখেন, আমি একটা ইট দিয়া বাড়ি বানাইতে পারবো। এই পাগল তো নাসর বান্দা, হ্যাঁ রে, যদি একটা ইট না দে হ্যাঁ তো আবার আমার পিছু ছাড়তো না। আচ্ছা তুই 10 টিয়া দে, তোর ইট দিতাছি। এই ধর তোর ইট। আচ্ছা ভাই তাইলে আপনি থাকেন, একটা ইট দিয়া আমি একটা বাড়ি বানামু। কিরে রাজীব, পাগলের দিয়ে একটা ইট আতলে নাচতে নাচতে যাইতেছে। হ্যাঁ রে, তুই কোনো কইলি না? আরে বেটা তুই আর কইস না, এই পাগল এসে আমার কাছে বাইনা ধরছে, হ্যাঁ নাকি একটা ইট দিয়া ঘর বানাইব। এই জন্য এই পাগলে আমার কাছ থেকে 10 টাকা দিয়া একটা ইট কিনা লয়ে গেছে। একটু আগে ওই পাগলের সাথে আমারও দোকানে দেখা হয়েছিল। ভাই আমার 10টা টিয়া দিবেন? তুমি 10 টিয়া দিয়ে কি করবা? তোমার আমি একটা লুডি কিনা দেই, তুমি লুডি খাও। ভাই আমি রুটি খাইতাম না, আমার 10টা টিয়া দিলি হইব। তুমি রুডি খাইবা না, 10 টিয়া নিবা। 10 টিয়া নিয়ে তুমি কি করবা? ভাই আমার 10 টিয়া দেন, আমি 10 টিয়া দিয়ে একটা বাড়ি বানামু। 10 টিয়াটা তুমি বাড়ি বানাইবা? হো ভাই আপনি আমার 10 টিয়া দেন, আমি 10 টিয়া দিয়ে একটা বাড়ি বানামু। আচ্ছা ঠিক আছে, এবার বুঝছস তুই? এই পাগলটারে আমি অনেকবার বুঝাই কইছি তুই দোকানটার থেকে কিছু খা, কিন্তু কিছু না খায়া আমার কাছ থেকে এই 10টা টাকাই আনছি। আরে বন্ধু, হ্যার কথা বাদ দে, কথায় আছে না ছাগলে কি না খায় আর পাগলে কি না করে। না রে বন্ধু, এই পাগলটারে আমার কাছে অদ্ভুত লাগছে। আইসেন দি হ্যাঁ কি করে। ঠিক আছে চল যাই যাই দেখি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মসজিদের মধ্যে ইট দান করলে কি হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে একটি ইট দান করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি উপহার দিবেন। সত্যি কইতাছেন হুজুর? মসজিদের মধ্যে একটা ইট দান করলে আল্লাহ তাআলা আমারে জান্নাতের মধ্যে একটি ঘর উপহার দিব? হুজুর এই ধরনের একটা ইট আর আমনে